হাজারদুয়ারি আমরা সকলেই জানি এই নাম মূলত এর হাজারটি দরজার কারণে রাখা হয়েছে। কিন্তু জানেন কি শুধুমাত্র কয়েকশো দরজা হলেই যেখানে হয়ে যেত সেই কাজ সম্পূর্ণ করতে হাজারটি দরজা কেন বানানো হয়েছিল? আর এই হাজারটি দরজার মধ্যে ছিল 100টি দরজা নকল, মাত্র 900টি দরজা আসল বানানো হয়েছিল। কিন্তু কেন? আর সব থেকে গুরুত্বপূর্ণ, এই বিল্ডিংটি থেকে 1824 সালে মানে আজ থেকে প্রায় 200 বছর আগে প্রচুর টাকা খরচ করা হয়েছিল। ঠিক কি কাজের জন্য তৈরি করা হয়েছিল? আর বলা হয় এই হাজারদুয়ারিতে এমন একটি আয়না রাখা রয়েছে যাতে একজন ব্যক্তির মাথা নয় কেবল শরীর দেখা যায়। এটা আসলে কি এখনো প্রাসাদে রয়েছে? আসুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই সমস্ত প্রশ্নের উত্তর। সবার প্রথমে কথা বলা যাক যে হাজারদুয়ারিতে হাজারটি দরজা কেন বানানো হয়েছিল। তবে তার আগে ছোট্ট করে এর ইতিহাসে একবার নজর দেওয়া যায়। 1823 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর তীরে এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু করা হয়। প্রায় 16,50,000 স্বর্ণ মুদ্রা ব্যয় করে রাজপ্রাসাদটিকে তৈরি করা হয়েছিল। তবে অধিকাংশ মানুষই মনে করেন যে এই হাজারদুয়ারি রাজপ্রাসাদটি নাকি সিরাজদৌল্লা তৈরি করেছিলেন। এই কথাটি একেবারেই ভুল। সিরাজদৌল্লার মৃত্যুর 72 বছর পর তৈরি করা হয়েছিল এই প্রাসাদটিকে। 1829 সাল নাগাদ নবাব হুমায়ুন জা এই প্রাসাদটির নির্মাণ কাজ শুরু করেন। আসলে সিরাজদৌল্লার প্রাসাদের নাম ছিল হিরাজ হিল প্যালেস, যেটি ঠিক এই হাজারদুয়ারির বিপরীতে গঙ্গার ওপারে ছিল। কিন্তু বর্তমানে এর কোনো অস্তিত্বই নেই। গঙ্গা নদীর ভাঙনের সাথে সাথে ধীরে ধীরে জলের নিচে তলিয়ে গিয়েছে। তবে হাজারটি দরজা বানানো বা হাজারদুয়ারির নাম রাখার পিছনে সিরাজদৌল্লারই মেন কারণ। আসলে সিরাজদৌল্লার শাসনকালে তার দরবারে হাজারজন বুদ্ধিমান পণ্ডিতদের নিয়ে বিষয়ে সিদ্ধান্ত নিতেন। এটি খুব সফল ছিল, যার ফলে এই দরবারের নাম হয়েছিল হাজার দরবারি। পরবর্তীকালে এই হাজার দরবারি থেকে অনুপ্রাণিত হয়ে নবাব হুমায়ুন জা এমন একটি প্রাসাদ বানানোর কথা ভেবেছিলেন। এর কারণে প্রাসাদের হাজারটি দরজা আর এর নাম রাখা হয় হাজারদুয়ারি। এই প্রাসাদটি মোট 3 তলা বানানো হয়েছিল, যার একদম নিচের তলায় ছিল অফিস এবং গাড়ি রাখার জায়গা, আর দ্বিতীয় তলায় ছিল আদালত মানে দরবার। এই দরবারে চলতো নবাবের বিচার সভা, আর একেবারে ওপরের তলায় ছিল নবাব আর বেগম থাকার ঘর। আসুন এবার তাহলে কথা বলা যাক যে 100টি দরজা কেন নকল বানানো হয়েছিল। দেওয়ালের ওপর তৈরি করা নকল দরজার নকশা দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে তা নকল। দূর থেকে দেখে সেগুলিকে আসল বলেই মনে হবে। এমন দুটি কারণে করা হয়েছিল। প্রথম কারণ, যদি প্রাসাদে কোনো সময় শত্রুদের আক্রমণ হয় তাহলে নবাব ও তার পরিবারের সুরক্ষা নিশ্চিত করার জন্য যাতে কোনো দরজা দিয়ে পালিয়ে তারা প্রাণে বাঁচতে পারে। দ্বিতীয় কারণ, সে সময় প্রচন্ড চোর ডাকাতের রূপ ছিল, তাই কোনো চোর ডাকাত যদি কোনোভাবে প্রাসাদের মধ্যে ঢুকেও পড়ে কিন্তু তারা যাতে বেরোনোর সময় ভ্রান্তির মধ্যে পড়ে, সেই উদ্দেশ্যে 100টি দরজা নকল বানানো হয়েছিল। কিন্তু সে যুগে এই হাজারদুয়ারি প্রাসাদের ভেতরের দৃশ্য ঠিক কেমন ছিল? প্রবেশ করার সময় দেখতে পাবেন 2টি গাড়ি, একটি ঘোড়ার গাড়ি এবং একটি উটের গাড়ি। চারিদিকে পর্দা দেওয়া ঘোড়ার গাড়িটি ব্যবহার করা হতো বিশেষ করে মেয়েদের জন্য। অন্যদিকে খোলা উটের গাড়ি ব্যবহার করা হতো পুরুষদের যাতায়াতের জন্য। আর প্রাসাদের ভিতরে রাখা রয়েছে এক অদ্ভুত আয়না। কেন অদ্ভুত? আসলে এই আয়নার সামনে দাঁড়ালে কোনো মানুষের মাথা বাদ দিয়ে সমস্ত শরীরটাই দেখা যাবে। এই বিষয়টি একটি কোনো রহস্যের থেকে কোনো অংশেই কম নয়। যদিও বিজ্ঞানীরা বলেছেন এই আয়নাটি একটি বিশেষ ধরনের কাঁচ দিয়ে তৈরি এবং বিশেষ কোনো এক অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা হয়েছিল। হাজারদুয়ারির ঠিক অপরদিকে রয়েছে ইমামবাড়া। এটিকে মনে করতে পারেন এক প্রকার শান্তি সামাজিক মিলন স্থল। এটি হলো এশিয়ার মধ্যে সব থেকে বড় এবং দীর্ঘতম ইমামবাড়া। শুরুতে এটিকে চন্দন কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল, যেটা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এরপর নবাব ফেরাদুন জা 1846 সালে নাগাদ আবার নতুন করে ইট বালি পাথর দিয়ে এটির নির্মাণ করেন। এরপর 1947 সালে দেশ স্বাধীনের পর 1985 সাল নাগাদ ভারতের শেষ সময় প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই জায়গাটিকে সাজিয়ে গুছিয়ে একটি সংগ্রহশালা বা মিউজিয়ামে পরিণত করেন। তথ্য অনুসারে প্রতি মাসে প্রায় 30,000 মানুষ এখানে ঘুরতে আসেন। এই ছিল আজকের বাঙালি গর্ব হাজারদুয়ারি সম্পর্কে যাবতীয় তথ্য। আপনিও কি কখনো বেড়াতে গিয়েছেন? অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানান। আর তোমরা যদি এই ধরনের ভিডিও বেশি বেশি করে দেখতে চাও তাহলে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।